বিশ্বে বাঙালিদের একটা দুর্নাম আছে নস্টালজিক জাতি বলে। আর কথাটা খুব একটা ভুল বোধ হয় না, কারণ আমরা বাঙালিরা যতই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক হই না কেন, প্রাচীন অনেক জিনিসকেই কিন্তু আঁকড়ে থাকতে ভালোবাসি। আর এর মধ্যে ভুল তো কিছু নেই। নতুনকে গ্রহণ করতে হলে পুরনো সবকিছু যে বিসর্জন দিতে হবে এমনটা কোথায় লেখা আছে? বরং নতুন পুরনো মিলিয়ে যেটুকু ভালো তার সবটা যদি গ্রহণ করতে পারি, আখেরে লাভ বই ক্ষতি তো নেই। বাঙালি নস্টালজিয়ার একটি জলজ্যান্ত উদাহরণ হলো তার এই প্রিয় শহর কলকাতা। তিলোত্তমা এ নগরের প্রতিটি কোণায় দেখা যায় নতুন পুরনোর অদ্ভুত এক মিশেল। আজও তাই এই শহরের বুকে মেট্রোর সাথে ছুটে চলে টুংটাং শব্দ তুলে ট্রামগুলিও। ই রিক্সার পাশাপাশি চলে হাতে টানা রিক্সাও। মাল্টিপ্লেক্সের সাথে মানুষ সিনেমা দেখতে ভিড় করে পুরনো হলগুলিতেও। ঝাঁ চকচকে শপিং মলের পাশে সমানভাবে ভিড় হয় ফুটের দোকানগুলিতে। নামি দামি রেস্তোরাঁর সাথে গলির প্রাচীন পাইস হোটেলগুলিতে ভিড় জমায় এখানকার রসনা প্রেমীরা। লাইভ স্টোরিজের আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে যাব কলকাতার সেরকমই বিখ্যাত একটি পাইস হোটেলে, আর শোনাবো পাইস হোটেলের সাথে জুড়ে থাকা নানান কাহিনীগুলি। তবে তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই লাইভ স্টোরিজের নতুন একটি পর্বে। লাইভ স্টোরিজ, যেখানে আমরা আপনাদের কাছে তুলে ধরি জীবনের সাথে জড়িয়ে থাকা ভিন্ন ভিন্ন স্বাদের গল্প। আর তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর শুনতে থাকুন জীবনের নানান স্বাদের গল্পগুলি, শুধুমাত্র লাইভ স্টোরিজে। পাইস হোটেল। পাইস কথাটি এসেছে পাই থেকে। সে যুগে 2-4 পাই বা পয়সা খরচ করলে হোটেলে পাওয়া যেত এই ঘরোয়া সুস্বাদু পেট ভর্তি বাঙালি খাবার, আর সেখান থেকে এই হোটেলগুলির নাম হয় পাইস হোটেল। আবার অনেকে বলেন এই পাইস কথাটি এসেছে ইংরেজি শব্দ পিস থেকে, যার অর্থ প্রতি প্লেট বা এক অংশ। এই পাইস হোটেলের যাত্রা শুরু হয় ব্রিটিশ আমল থেকে। তখন কলকাতায় চাকরিজীবী এবং ছাত্রদের একা থাকা চল বেড়েছিল। মধ্য ও উত্তর কলকাতায় একের পর এক গজিয়ে উঠেছিল মেস বাড়ি। সেখানে রান্নার জন্য রান্নার ঠাকুরের ব্যবস্থা ছিল, কিন্তু মেসের আবাসিকদের ভিড়ের তুলনায় তা যথেষ্ট ছিল না। এদিকে মেসের ভিড় কিন্তু ক্রমাগত বেড়েই চলল, তাই রান্নার ব্যবস্থা আস্তে আস্তে অনেক জায়গাতেই বন্ধ হয়ে গেল। ঠিক তখনই মুশকিল আসান হিসাবে দেখা দিল এই পাইস হোটেলগুলি। অল্প মূল্যে মেসবাসীদের ঘরোয়া স্বাস্থ্যকর বাঙালি খাবার যোগান দিতে জন্ম নিল পাইস হোটেল। সেকালের রীতি মেনে এখানে খাবার পরিবেশন করা হতো কলা পাতায় বা মাটির থালায়, আর মাটির ভাঁড়ে দেওয়া হতো জল। রান্নায় ব্যবহার করা হতো শিলনোড়ায় বাটা মশলা, টাটকা আনাজ, তাজা মাছ, মাংস। উঁচু নিচের কোনো বিভেদ ছিল না, সবাই মিলে মাটিতে বসে খাওয়ার রেওয়াজ ছিল, যা আজও কিছু কিছু জায়গায় বহাল আছে, যেমন কৈলাসহর স্ট্রিটের জগদম্বা ভোজনালয়। এখানে এখনো পর্যন্ত সবাই মাটিতে বসেই খান। এবার আসি পাইস হোটেলের আসল আকর্ষণ, অর্থাৎ তাদের মেনুতে। বাঙালি খাবারের প্রায় প্রতিটি আইটেমে এখানে পাওয়া যায় ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, পোস্ত, পায়েস, আর সঙ্গে মাছ মাংসের হরেক রকম আইটেম। বেশ কিছু পাইস হোটেল আবার বিশেষ বিশেষ খাবারের জন্য বিখ্যাত, যেমন নিরঞ্জনের পাইস হোটেলে কষা মাংস, সুরুচিতে মাছের কালিয়া, সিদ্ধেশ্বরী আশ্রমে কবিরাজি মাছের ঝোল, ছোট চিংড়ির তরকারি, ইলিশের নানান পদ। আজ আমরা চলে এসেছি মধ্য কলকাতার বিখ্যাত একটি পাইস হোটেল সিদ্ধেশ্বরী আশ্রমে। কলকাতায় এখন যতগুলো পাইস হোটেল রয়েছে তার মধ্যে অন্যতম গ্ল্যামারাস পাইস হোটেল হলো এটি, কারণ সময়ের সাথে সাথে এই হোটেলটি নিজেকে ক্রমাগত উন্নত করে চলেছে। শুধু স্বাদ আর গুণগত মানের দিক থেকেই নয়, পাইস হোটেলের যেটা সবচেয়ে বড় সমস্যা,
অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই ব্যাপারে এনারা বিশেষ নজর দিয়েছেন। জানবাজারে নিউ মার্কেটের পিছনের দিকেই রয়েছে এই পাইস হোটেলটি। 1935 সালে বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতায় চাকরির জন্য এসেছিলেন ক্ষুদিরাম সরকার। শহরে এসে খাবার আর বাসস্থানের সমস্যা সুরাহা করতে তিনিও অন্যদের মতো থাকতে শুরু করেন জানবাজারের এই মেসবাড়িতে। প্রথম থেকে এই মেসবাড়ির খাবারের বেশ সুখ্যাতি ছিল, তাই ধীরে ধীরে বাইরের লোকজনেরও ভিড় বাড়তে থাকলো এখানে। তাই ক্ষুদিরাম সরকারই এই মেসবাড়িতে একটি হোটেল খুললেন, নাম দিলেন সিদ্ধেশ্বরী আশ্রম, যেখানে আশ্রমের মতো স্বল্প মূল্যে সুস্বাদু পেট ভর্তি বাঙালি খাবার পাওয়া যাবে। মেনুতে রয়েছে নিরামিষ আমিষ মিলিয়ে হরেক রকমের পদ, আর প্রতিটি পদের জন্য আলাদাভাবে দাম ধার্য করা হয়। সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটেছে অনেক কিছুতে, যেমন স্টিলের থালা বাসন, টেবিল চেয়ারে বসার ব্যবস্থা, এসি হল, আরো কত কি। তবে যেটা পরিবর্তন হয়নি সেটা হলো এখানকার খাবারের স্বাদ আর গুণগত মান। এই ভোজনালয়ে কিন্তু এখনো পর্যন্ত কম্পিউটার ঢোকেনি, এখানে হিসেব করা হয় কাগজ কলমে। তাই চেয়ারের নাম্বার অনুযায়ী কোন অতিথি কি কি খেয়েছেন পরিবেশকরা এসে বলতে থাকেন কাউন্টারে, আর সেগুলি বলারও কিন্তু অদ্ভুত সুন্দর একটি ছন্দ রয়েছে। আগে এখানে মাটিতে বসে খাওয়ার রেওয়াজ থাকলেও বর্তমানে এসি এবং নন এসি দুটো জায়গাতেই কিন্তু টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে। কাস্টমার চাইলে খুবই অল্প টাকার পরিবর্তে স্টিলের থালার উপর কলা পাতা বিছিয়ে পরিবেশন করা হয় খাবার, সঙ্গে জল দেওয়া হয় মাটির ভাঁড়ে। প্রায় 9 দশক ধরে বহু গুণীজনের পছন্দের তালিকায় রয়েছে এই পাইস হোটেলটি। আর সেটা যে এমনি এমনি নয় তা বুঝতে আপনাকে একবার অন্তত এখানে আসতেই হবে, অন্তত আমাদের তো তাই মনে হয়েছে। এবার আসি এখানকার মেনুর প্রসঙ্গে। দীর্ঘদিনের ঐতিহ্য মেনে এখানে রোজ মেনু পরিবর্তন করা হয়, আর তাই এখানে কোনো প্রিন্টেড মেনু কার্ড নেই। চকখড়ি এবং ব্ল্যাকবোর্ডই এখানকার ভরসা। প্রতিদিন বাজারে কি টাটকা আনাজ আর মাছ পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী সেদিনের মেনু ঠিক করা হয়। যেমন আমরা যেদিন গেছিলাম সেদিনকে সবজির মধ্যে পাওয়া যাচ্ছিল পটলের ভাপা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর একটি 5 মেশালি সবজি। মাছের মধ্যে নিয়েছিলাম রুই কষা, পাবদার ঝাল আর মুরগির মাংস, সঙ্গে ডাল, ভাজা, চাটনি, পাঁপড়, দই, এগুলো তো ছিলই। সব মিলে আমাদের দুজনে পড়েছিল 700 টাকা মতো। এই দামে এত ভালো খাবার, তা আবার এসি রুমে বসে, পাইস হোটেল ছাড়া সম্ভব নয়। পাইস হোটেল যে শুধুমাত্র খাওয়ার জায়গা তা কিন্তু নয়, বাঙালি মধ্যবিত্ত জীবনের একটি প্রতিচ্ছবিও। আজও অনেক মানুষ খাওয়ার সাথে আড্ডা দিতে, সময় কাটাতে এখানে আসেন। কৃত্রিম আপ্যায়নের থেকে অনেক বেশি মন টানে এখানকার আন্তরিকতা। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মনে হলো কলকাতা এখনো পুরোপুরি বদলে যায়নি, কিছু জায়গায় সময় এখনো থমকেই আছে। তিলোত্তমা এই শহরের গায়ে আধুনিকতার প্রলেপ পড়লেও তার শিকড় কিন্তু আটকে আছে সেই প্রাচীন ঐতিহ্যেই, আর তাই এই শহর এখনো নস্টালজিয়া। সময়ের সাথে সাথে অনেক পাইস হোটেলগুলি তাদের পরিবেশ এবং মেনুতে অনেক পরিবর্তন এনেছেন। আধুনিক রেস্তোরাঁর সাথে পাল্লা দিতে অনেকে বাঙালি খাবারের সাথে অন্যান্য ধরনের খাবার পরিবেশন করছেন। অনেক হোটেলগুলি প্রতিযোগিতার ভিড়ে টিকতে না পেরে অলরেডি বন্ধ হয়ে গেছে। ইদানিংকালে সোশ্যাল মিডিয়ার দৌলতে পাইস হোটেলগুলি নতুনভাবে জনপ্রিয়তা লাভ করছে। খাঁটি মশলা, তাজা আনাজ, মাছ, মাংসকে পুঁজি করে অনেকেই নতুন উদ্যমে লড়াইতে নেমেছেন। তবে তীব্র কম্পিটিশনের এই মার্কেটে সফল হতে গেলে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে হবে, আর তার জন্য খাবারের সাথে সাথে পরিবেশ এবং পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হবে। সঙ্গে অবশ্যই দরকার সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রচার। পাইস হোটেল বাঙালিদের একটি অধ্যায়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং স্বাদকে ধরে রেখেছে। আর এই ধারাকে বজায় রাখতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
আমাদের এই বিশেষ ভিডিওটি দেখে যদি কিছু জনেরও অন্তত পাইস হোটেলে এসে একবার খাওয়ার ইচ্ছে হয়, জানবো আমাদের পরিশ্রম সার্থক। আপাতত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক গল্পের সাথে। ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ভাই, ঢেউ